তো সয়াবিনগুলো এখানে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি, তেলে ভেজে নেবো। ওই আলু ভাজা তেলটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি, আর আমার পরিবারের সবাই ভালো আছে। তো আজকে একটা নতুন সকালে শুরু। আজকে মর্নিং ওয়াকে যেতে পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের ঠান্ডা লেগে গেছে। তো আসলে কি হচ্ছে, মর্নিং ওয়াকে গিয়ে পরে অনেক হাঁটা চলা হচ্ছে, ছোটা হচ্ছে, প্লাস পরিশ্রমটাও হচ্ছে। তাই তোমাদের দাদা ভাই ঘেমে যাচ্ছে, আর ঘেমে গিয়ে কি করছে, জ্যাকেট ট্যাকেট সব খুলে দিচ্ছে। এমনি ভেতরে যে গেঞ্জিটা পরেই হাঁটাহাঁটি করছে। তো তাহলে কি হচ্ছে, ঘেমে যাবার পর যে ঠান্ডা বাতাসটা লাগছে, তাতে ঠান্ডা লেগে গেছে ওর। আমারও একটু ঠান্ডা লেগেছে, কিন্তু আমি সেটা কন্ট্রোল করে রেখেছি। কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ভালোই ঠান্ডা লেগে গেছে, আর জ্বরও এসেছিলো, তাই আজকে যাইনি। তো বাড়িতেই আছি, আর ছেলেমেয়েরাও বাড়িতেই আছে। এই যে দুষ্টু সোনা, তো এই ও টিউশন পড়ে উঠলো, আর ওর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি এখন স্নান করতে নামবো, পুজো করব। কাচাকুচি, বাসন ধোয়া, ঘর মোছা, ঝাড় সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দাদাভাই বাজারও নিয়ে চলে এসেছে। চলো দেখি গা ও কি বাজার এনেছে আজকে। তো চলো দেখি তোমাদের দাদাভাই আজকে কি বাজার নিয়ে এসেছে। ওকে যেহেতু সব কিছুই বলা ছিল, তো তার মধ্যেও মনে হচ্ছে ও এক্সট্রা কিছু এনেছে। হ্যাঁ, ওর ওটস খাবার জিনিসগুলো শেষ হয়ে গেছিলো, মানে বিট, গাজর, ক্যাপসিকাম, মটরশুঁটি। ক্যাপসিকাম মনে হচ্ছে পাইনি, ওই জন্য ক্যাপসিকাম আনেনি। তো বিট, গাজর, মটরশুঁটিটা দেখতে পাচ্ছি না, ক্যাপসিকাম আছে, ওই যে একখানা ক্যাপসিকাম আছে, আর লেবু আছে, যেহেতু সকালবেলায় খালি পেটে লেবুর জল খাই আমরা। তো লেবু আছে 3-4টের মতো, আলু আছে, পেঁয়াজ আছে, আর আদা রসুন ছিল বাড়িতে, তাই আদা রসুন আনতে বলা হয়নি, তো আনেনি। আর কাঁচা লঙ্কা আছে। আর এখানে দেখো আমার ছেলে, আর এখানে তোমাদের দাদা ভাই, ও জলখাবার খাচ্ছে। আজকে দোকানে টিফিনটা দিয়ে পাঠায়নি, তো বাড়িতে খেতে এসছে, তো সেটাই খাচ্ছে। আর এই যে আমি এই যে আনাজগুলো এবারে ধুয়ে নেব। তো ধুতে না ওটা আলুগুলো গড়ি ডেনে পড়ে যাচ্ছিলো, তো সেটাই আমি তুলছিলাম। আর এখানে পূজা এখন জলখাবার খাচ্ছে ঘরের মধ্যে। তো ও যে খাচ্ছে, আর আমি যে ক্যামেরা করছি ও জানতে পারেনি। এক মনে ফোন দেখতে দেখতে বাচ্চা ছেলের মতো খাচ্ছে। আমার মেয়ের আর ওর মধ্যে কোনো তুলনা নেই, একই। তো এখানে মাছ মাংস ধুয়ে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখানে সর্ষের তেল আর নুন মাখানো আছে মাংসটা, আর মাছটা এখানে হলুদ আর নুন মাখানো আছে। আর এখানে আমি রান্নাঘরে কড়াইয়ের মধ্যে আমি এখানে সিম আর পেঁপে ভাপতে দিয়েছি। সিম আর পেঁপে এখানে ভাপতে দেওয়া আছে, আর এই প্রেসার কুকারে আলু সেদ্ধ হচ্ছে। তো এখানে আমি কড়াইতে পেঁয়াজ শাক ভাজা করছি, এখানে হালকা হালকা ভাজা করছি, একটু জল বেরিয়েছি, চলো একটু নাড়াচাড়া করে নিই। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের মাছটা আমি ভাবছি আজকে কাঁচা মাছের ঝোল বানাবো। সেদিনকে বানিয়েছিলাম, খেতে বেশ টেস্টি হয়েছিল, তাইও বলেছে কাঁচা মাছের ঝোল বানাতে। আর এখানে গাছের যে কটা আম হয়েছে, দোকানের একটা ভাই বলছে যে আমি নেব। তো তোমাদের ছোটোর দাদা ভাইকে বলে পাঠিয়েছে যে দাদা আমি আম নেবো। তো গাছের আমগুলো এত ছোট আছে, ছোট আমগুলো পাড়ানো নয় করেছে, আর একটার সঙ্গে একটা আম এমনভাবে চোকাটা ওটা বড় হতো আমগুলো, আর কানের ঝুমকা যেরকম একসঙ্গে একসঙ্গে লেগে থাকে, সেরকমই একটা পাটতে গেলে আমার রস লাগবে বাবু, পড়ে যাবে, গোছা সব পড়ে যাচ্ছে। তো আমগুলো সেদিকে পাড়া হলো না, সেদিকে নষ্ট নিজেদের মানুষ যে পারো না। তো যাই হোক, আমগুলো দেখে তো এই যে ছেলে লেগেছে ধরতে গেল, আর চোখের মধ্যে কিছু ঢুকে যায়, তাই ও রান্নাঘর আমার কাছে চলে আসে। আমার ওই ভাইটা এখনো পর্যন্ত গাছেরগুলো চেপে আছে, ও মনে হচ্ছে আজকে সব গাছটা পুরো খালি করে দিয়েই যাবে। এটাও মনের মধ্যে ভেবে এসেছিলো যে আজকে গাছে যে কটা আম আছে সব কটা আমি পেড়ে নিয়ে যাবো। তো দূরে আরও কয়েকটা আম ছিল, আমি বললাম যে ওগুলো রেখে দেবো, ওগুলো তোমাকে তুলতে হবে না, ওগুলো বড় হবে। এই দেখো বন্ধুরা, গাছের আম পাড়া হয়েছে, আর আমার ছেলে খেতে লেগে গেছে। এখানে নুন লঙ্কা নেওয়া হয়েছে, আর আম খাচ্ছে, দারুণ। হ্যাঁ, গুড ইভিনিং এভরিওয়ান। তো সন্ধে দিয়ে
গোপালকে শয়ন দিয়ে এখন রাতের খাবার করার জন্য চলে এসেছি। বাচ্চাদেরকে খাইয়ে নিলাম আর পড়তে বসিয়ে দিয়ে এলাম। তো রুটি করা হয়ে গেছে, পূজা আর আমি মিলে রুটি করে নিয়েছি। আর আজকে ভাবছি কি বানাবো। রোজকার মানে সয়াবিন আলু তরকারি খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছে একদম। তাই আজকে ভাবছি যে একটু সয়াবিন মুইঠা বানাবো, মানে নতুন রেসিপি ট্রাই করব, কোনোদিনও বানাইনি। সেদিন বানিয়েছিলাম কাঁচকলার কোফতা, তো সেটা কারি বানাইনি, তো সেটা পূজা শিখিয়ে দিল এরকমভাবে বানাতে। তখন আমি ভাবলাম যে সয়াবিনটাও তো ওরকমভাবেই বানানো যাবে, তো সেটাই আমি আজকে ট্রাই করব। তো এই রেসিপিটার নাম হচ্ছে সয়াবিন মুইঠা। তোমরা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছো, আমার সেটা মনে হচ্ছে। তো আজকে আমি সেটাই বানাবো। তো দেখো তোমাদের রেসিপিটা কেমন লাগে, তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করবো। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো সয়াবিন মুইঠা বানানোর জন্য আমি এখানে আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে 2-3টে আলু আছে। আর এখানে সয়াবিনটা আমি সেদ্ধ করে রেখেছি, জল নিংড়ে একদম নরম হয়ে গেছে দেখো। আর এখানে একটা টমেটো কেটেছি, এখানে আদা বাটা আছে, এখানে লঙ্কা বাটা আছে। আরও কিছু সরঞ্জাম লাগবে, তো সেটা তোমরা পরে পরে দেখতে পাবে সব কিছুই। তার আগে চলো আমি সয়াবিনটা আগে পেস্ট বানিয়ে নিই। তো সয়াবিনগুলো এখানে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি, মিক্সির বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওইদিকে প্রচন্ড পরিমাণে ফটকা ফাটছে, কোনো বিয়ে বাড়িতে এই বাড়ি হবে হয়তো। আর এর মধ্যে এই লঙ্কা বাটা একটু, আর অল্প পরিমাণে আদা বাটা দিয়ে দেবো। তো চলো এটা এবারে বেটে নিই। তো এই যে আমি সয়াবিনটা পেস্ট বানিয়ে নিয়েছি, এবারে এটাতে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করব, স্বাদ মতো নুন। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে বেসন, 2 চামচের মতো বেসন অ্যাড করব। 2-3 চামচ লাগবে বেসন অ্যাড করলে বাস। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। তো আমি এই যে সয়াবিনটা মাখিয়ে নিয়েছি ভালো করে, এবারে এটাকে আমি গোল গোল করে এটা চপের মতো এটা আকার দেব, দেখো তোমরা। তো আমি কড়া গরম করতে দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি এতে এবারে হালকা করে এই আলুগুলো ভেজে নেব। আর দেখো আমি সয়াবিনের মাখাটা এটা এরকম আকার দিয়েছি, ভেজিটেবল চপের যেরকম আকার হয় না সেরকম আকার দিয়েছি। এগুলো আমি এবারে তেলে ভেজে নেব, ওই আলু ভাজা তেলটাতেই ভাজবো এগুলো। তো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে নেব। আর ওই তেলে আমি এবারে সয়াবিনের যে ডোগুলো করেছি সেগুলো ছেঁকে নেব। তো সয়াবিনগুলো আমার এভাবে ভাজা হয়ে গেছে, দেখো কি সুন্দর ভেজেছি, এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে এই টমেটো আর এই যে মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। তো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে এই মশলা ভাজাটার মধ্যে এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এটা হালকা একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। চলো একটু জল দিয়ে দিই। ছেলের তো পরীক্ষা সামনে, তাই মানে ওকে পড়াতে পড়াতে না আমার বিশেষ কিছু বানানো হয় না, ওই সাদা সাপটা তরকারি বানিয়ে এতদিন অভ্যেস। তো আজকে একটু নতুন কিছু করতে ইচ্ছে করলো, তো তাই বানাচ্ছিলাম রান্নাঘরে। তো তোমার দাদাভাই দুপুরবেলায় ওকে পড়িয়েছে যদিও, তো তাই আমি এখন একটু ওর বইগুলো একটু রিভাইজ করাতে এলাম। আর আমি ওইদিকে তরকারির আলুগুলো সিদ্ধ করতে দিয়ে এসেছি, দেখি সিদ্ধ হয়েছে কিনা। চলো তবে রান্নাঘরে যাই।
সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। তো চলো এটার মধ্যে হালকা একটু পরিমাণে জল দিয়ে আর এই যে সয়াবিনের যে আমি রোলগুলো করে রেখেছি সেগুলো দিয়ে দেবো। এতে অল্প পরিমাণে জল দিয়ে দিই। তো চলো দেখি এটা সেদ্ধ হয়েছে কি না আলুগুলো। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে। জলটা যেহেতু কমে গেছে তো তাই একটু জল অ্যাড করে দেবো এতে। আর এবারে এর মধ্যে এই যে সয়াবিনের যে আমি এই যে চপের মতো করে রেখেছি এগুলো দিয়ে দেবো এতে। এটা হালকা করে একটু ফুটে যাক, মশলাগুলো ঢুকবে ভেতরে ভেতরে, তাহলে খেতে টেস্টি লাগবে। তো আজকে একটা নতুন রান্না ট্রাই করলাম, জানি না খেতে কেমন হয়েছে। তো আজকে আরেকটি নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। আমার কাছে নতুন, তোমাদের কাছে জানি না কি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে। তো চলো তবে বন্ধুরা, টাটা, গুড নাইট। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।